নমস্কার বন্ধুরা, দেখো 10th মে যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই গুরুত্বপূর্ণ 10টা কারেন্ট অ্যাফেয়ার্স মানে জলদির মধ্যে যথা কম সময়ের মধ্যে 10টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট আমি তোমাদেরকে আজকে তোমাদের সামনে রাখবো ছবি সমেত। ঠিক আছে, যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ক্লাসটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা আগামী পেয়ে যাও, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো তো দেরি না করে শুরু করা যাক। দেখো প্রথমে দেওয়া আছে কি, গুজরাটের গিফট সিটি। গুজরাটের গিফট সিটিতে অফ ক্যাম্পাস সেন্টার খুলবে কে না, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড। আমাদের যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড আছে সে অফ ক্যাম্পাস সেন্টার খুলবে কোথায়, গুজরাটের গিফট সিটিতে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, নবী মুম্বাইয়ে ভারতের প্রথম এডু সিটি। মুম্বাই যে আছে, মুম্বাই মহারাষ্ট্র, সেখানে এডু সিটি তৈরি করতে ঘোষণা করেছেন কে, মুম্বাইয়ের যে মুখ্যমন্ত্রী আছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে আছে, দেবেন্দ্র ফড়নবিস। আর তোমরা কমেন্ট করে জানাও যে তাদের এখন বর্তমান গভর্নমেন্ট কে আছে। ঠিক আছে, গভর্নর কে আছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। মুখ্যমন্ত্রী কে আছে, দেবেন্দ্র ফড়নবিস, যে মুম্বাইয়ে এডু সিটি তৈরি করার ঘোষণা করেছেন এই রিসেন্ট। ঠিক আছে, আর ইনি হচ্ছেন কি, মুম্বাইয়ের যে মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের। চলো নেক্সট দেখো, 5ই মে তারিখটিকে ট্রেড ডে হিসেবে ঘোষণা করলো তামিলনাড়ু সরকার। 5ই মে তারিখটাকে কী করলো, ট্রেডার্স ডে। ট্রেডার্স ডে ঘোষণা করেছে কে, তামিলনাড়ু সরকার। এই যে দেখো ট্রেড কীভাবে হয়। ঠিক আছে, এইসব নিয়ে আমার অতটা অভিজ্ঞতা নেই, কারো কারো আছে, অনেকেরই অভিজ্ঞ আছে, হয়তো তারা বুঝতে পারবে এই ট্রেড ব্যাপারটা কী জিনিস পুরোটা। ঠিক আছে, চলো নেক্সট দেখো, জাতীয় জলপথে পণ্য পরিবহন বৃদ্ধির লক্ষ্যে। জাতীয় যে জলপথ সেখানে পণ্যের পরিবহন বৃদ্ধি করার লক্ষ্যে রেনাস লজিস্টিকের সাথে মৌ স্বাক্ষর করল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার যে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি আছে তারা কি করলো না, পণ্য পরিবহন বৃদ্ধি করার জন্য রেনাস লজিস্টিকের সাথে মৌ স্বাক্ষর চুক্তি করলো। ঠিক আছে, চলো নেক্সট দেখো, দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে 2025 সুদিরমান কাপ টাইটেল জিতল কে, চীন। কাকে পরাজিত করেছে, দক্ষিণ কোরিয়াকে। দেখো এখানে চীন এবার সেরেমনি নেওয়া সেই টাইমে। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও যে এই সুদিরমান কাপটা কোন খেলার সাথে যুক্ত। তোমরা ছবির মধ্যে দেখে দেখে বুঝতে পারবে অনেকটা। তোমরা কমেন্টে জানাও যে সুদিরমান কাপটা কোন খেলার সাথে যুক্ত। আর সুদিরমান কাপ টাইটেল 2025 জিতল কে, চীন জিতেছে আমাদের। ঠিক আছে, চলো নেক্সট দেখো, আদিবাসী শিশুদের শিক্ষার জন্য জ্যোতি প্রকল্প চালু করলো কেরালা সরকার। কেরালা সরকার কী করলো, যে মাইগ্রেন্ট চিলড্রেন আছে, মাইগ্রেন্ট চিলড্রেনকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য জ্যোতি প্রকল্প নামে একটা প্রকল্প চালু করেছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, আদি শক্তি অভিযান। দেখো নামটাতে বুঝতে পারা যাচ্ছে যে কিসের বটে, এটা নারীদের বটে। কাদের, নারী শক্তিদের জন্য। আর এই নারী শক্তিদের জন্য আদি শক্তি অভিযান শুরু করলো কে, আমাদের মহারাষ্ট্র শুরু করলো না আদি শক্তি অভিযান। ঠিক আছে, মহিলারাকে নিজেদেরকে স্বনির্ভর করতে, মহিলাদেরকে রক্ষা করতে, ঠিক আছে, শিশু হত্যা কমানোর জন্য, মাতৃ হত্যা কমানোর জন্য আদি শক্তি অভিযান বলে নারী ক্ষমতায়নের জন্য এটা শুরু করেছে কে, মহারাষ্ট্র সরকার। দেখো নেক্সট কি আছে, সাইবার সিকিউরিটি ইভেন্ট GISEC গ্লোবাল অনুষ্ঠিত হচ্ছে কোথায়, দুবাইয়ে। ঠিক আছে, সাইবার সিকিউরিটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে। দেখো ই পাসপোর্ট, এটা কি হচ্ছে আমাদের ভারতের ই পাসপোর্ট। সেখানে বলছে চিপ বেসড ই পাসপোর্ট চালু করলো। ভ্রমণের যে নিরাপত্তা বাড়ানোর জন্য ভারত সরকার কী করলো, চিপ বেসড ই পাসপোর্ট চালু করলো। ঠিক আছে, চলো নেক্সট দেখো, এই যে মক ড্রিল, যুদ্ধের আগে মক ড্রিল, যে সিভিল ডিফেন্স মক ড্রিল পরিচালিত হয়েছিল কোথাতে, বেঙ্গালুরুতে। সেটার নাম ছিল কি, অপারেশন অভ্যাস নাম দিয়েছিল বেঙ্গালুরু সরকার। সেখানে সিভিল ডিফেন্সের যে মক ড্রিল পরিচালিত হলো সেটার নাম দিয়েছিল কি, অপারেশন অভ্যাস, বেঙ্গালুরুতে। ঠিক আছে, এটা আমাদের কোথায় পড়েছে, কর্ণাটকা পড়েছে নাকি। চলো নেক্সট দেখো, তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 10টা